ওরা আমার র্যাগিং করছিল, তাই আমি ওকে হাত তুলতে বাধ্য হয়েছি। একদম ঠিক করেছো, ওদের উচিত শিক্ষা দিয়েছো, নইলে ওরা দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে। প্রেম যে এতটা মিষ্টি হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। রাত আকাশে হাজার তারার ভিড়েও যদি চাঁদ না থাকে তাহলে জ্যোৎস্নার কোনো মানেই হয় না। সেরকম আমার মনের আকাশে হাজার তারার মাঝে একটি চাঁদের অভাব। তুমি কি আমার চাঁদ হবে? আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। তুমি কি আমার হবে? হ্যাঁ, আমি তোমায়। এটা রিহার্সাল চলছে, এটা তোর গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। তোর মতো হলো তো। আজ আমার এমন মনে হচ্ছে কেন? আমি ওকে যত দেখছি ততই মুক্ত হয়ে যাচ্ছি। সত্যি কি আমি ওর প্রেমে পড়ে গেছি? এমন মানুষ অনেক কপাল করে পাওয়া যায়। ধুর, আমি কি সব আবল ভাবছি। আচ্ছা রাজ, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে কিছু চাইবে, সেটা কিভাবে চাইবে? আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই গো। তবে কোনো কিছু যদি চাওয়ার থাকে তাহলে বলবো, দিন শোভা পায় সূর্যের আলোয়, রাত শোভা পায় জ্যোৎস্নায়, গাছ শোভা পায় ফুলের ঝোপে, প্রেম শোভা পায় যমুনায়। আচ্ছা রাজ, আমরা মেয়েরা তো সবসময় গহনা পছন্দ করি, কিন্তু তোমরা ছেলেরা কি পছন্দ করো? সোনার উপর হিরে যতই হোক না দামি, মেয়েদের বড় গহনা একমাত্রই স্বামী। ছেলেদের বড় গহনা কি বলতে পারে না কেউ। আমার মনে হয় চাঁদের মতো সুন্দরী এক বউ। তবে একটা কথা বলবো রাজ, হ্যাঁ বলো। আমি বাড়ি ফেরার পরে তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। কি? হ্যাঁ, এই জন্মে হয়তো আমি তোমায় পাবো না, তুমি অন্যের হয়ে গেছো, কিন্তু আমি ওপরওয়ালার কাছে দোয়া করব তোমায় যেন পরকালে পাই। কালকে তোমার গার্লফ্রেন্ডকে কি দেবে দেখবে না? আমি জানি না গো মেয়েরা কি পছন্দ করে। তার পছন্দের সাথে সাথে কি তুমি কি পছন্দ করো? আমার মনে হয় মেয়েদের শাড়িটাই খুব সুন্দর দেখায়। আচ্ছা, তোমার পছন্দের রং কি? হলুদ। কি হলুদ? আমারও তো ফেভারিট কালার হলুদ। আমার একটা জিনিস ভালো লাগছে, আমাদের দুজনের পছন্দটা একই রকম। আচ্ছা প্রিয়া, আমরা যে এত কিছু করছি, ও কি আসবে? কেন আসবে না? আমি ওকে নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিয়েছি না, ভ্যালেন্টাইন্স ডে দেখবে ও ঠিক চলে আসবে। একটা সত্যি কথা বলবো প্রিয়া? বলো। তোমাকে এই ড্রেসটায় খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। আজ আমার এমন মনে হচ্ছে কেন? প্রিয়াকে দেখে এত আপন মনে হচ্ছে কেন? তবে আমিও কি ওকে ভালোবেসে ফেলেছি? আমিও তো মনে মনে এমন একটা মেয়ে চাইতাম। ছি, এসব কি ভাবছি? ও তো আমারই বন্ধুর গার্লফ্রেন্ড। না না, আমি আমার বন্ধুর সঙ্গে বেমানি করতে পারবো না। মনের কথা মনেই ছিল, বলতে এলাম আজ। তোমার অপেক্ষায় দিন গুনেছি সকাল বিকেল সাজ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাইনি, তাই এখানে এসেছি। আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? দেখো, আমার বন্ধু তোমাকে ভালোবাসে, আমি তার সাথে কখনোই বেমানি করতে পারবো না। শালা বড় শিয়ানা, তাহলে রিহার্সালটা কাজে লাগিয়ে দিলি। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি কিন্তু আবারও নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু আগুন আর প্রিয়ার একটা খুব মজাদার আর লাভ স্টোরি, ইন্টারেস্টিং বলতে পারো। সো নাটকটার নাম কিন্তু আছে ভালোবাসা ভালোবাসা। সো আমি এটা যেহেতু রিক্রিয়েট করছি, মানে পলিগ্রাম টিভির এই ভিডিওটা আমি রিক্রিয়েট করে তোমাদের সাথে আমি প্রেজেন্টেটিভ করছি। সো এই নাটকটা কিন্তু আমি একটুখানি অন্য নাম, লাইক মনের মানুষ, এরকম টাইপের কিছুটা নাম আমি ভাবছি ক্রিয়েট করব, করে আমি নিজে তোমাদের সাথে ক্রিয়েট করে শেয়ার করব। সো যাই হোক বন্ধুরা, তোমরা যেরকম ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছ, এরকম করে ভালোবাসার সাপোর্ট কিন্তু দিয়ে যেতে হবে। তো তোমরা অনেকে অনেক রকম ভিডিওস কমেন্ট করো, যেগুলো আমি অবশ্যই শেয়ার করবো। তোমরা অনেকে কমেন্ট করছো যে বর্ষার যে রিসেন্টলি শফিকা বার্থডেতে যে গেছিলো সেই ভিডিওগুলো শেয়ার করতে। তো অবশ্যই ট্রাই করবো সব ভিডিওগুলো শেয়ার করতে, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট। সো যাই হোক, আপাতত এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো। আর আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।